মায়ের কাছে এই লাশগুলো যেন পাঠানো হয়। ওগো মারাও যেন বুঝে মা সন্তান কতটা কষ্ট আমি অনেকদিন অপেক্ষা করে পেয়েছি। শরীয়তপুরে আলোচিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় খান নিবিড়কে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একজনকে 21 বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন শাকিল হোসেন গাজী ও সিয়াম হোসেন। 16 বছর বয়সী কিশোর আসামিকে 21 বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। অতি দ্রুত এই রায় যত কার্যকর করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়। ওগো মায়ের কাছে এই লাশগুলো যেন পাঠানো হয়। ওগো মারাও যেন বুঝে মা সন্তান কতটা কষ্ট আমি অনেকদিন অপেক্ষা করে রায় পেয়েছি। তুহিন গাজীর সাজা আমি রায়ে কোনো সন্তুষ্ট পারতেছে না, কারণ ও হলো সবচেয়ে বড় কালপিট। ওই এই ঘটনা সাজাইছে ওকে নিয়ে, আর ওগো যে দুজনের রায় দিচ্ছে ফাঁসি, এতে আমি খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই খুনিরা আমার ছেলেকে মুক্তিপণের জন্য ফোন করছিল, তো সেই সময়টুকু আমাদেরকে দেয়নি, তাকে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছে। আমার নাতির সাথে কিছু হয় নাই, আমার নাতি যায় ওরা টাকার জন্য পরিকল্পনা করে ওই দুজন লইয়া আমার নাতিরে নিয়ে মারি চাপা দিয়েছে। আদালত সূত্র জানায় 2023 সালের 1 আগস্ট বিকেলে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার প্রবাসী মনির খান ও নিপা আক্তার দম্পতির ছেলে শিশু হৃদয় খান নিবিড়। সেদিন সন্ধ্যায় নিবিড়ের মা নিপা আক্তারের ফোনে কল করে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার খিলগাঁও এলাকার শাকিল হোসেন গাজী, পাবনার সিংগা এলাকার সিয়াম হোসেন ও খিলগাঁও এলাকার 16 বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে বাড়ির অদূরে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয় নিবিড়ের মাটি চাপা দেয়া মরদেহ। এ ঘটনায় নিহতের দাদা মমিন আলী খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা। এই মামলা সংশ্লিষ্ট ছিল 4 জন। একজনকে অব্যাহতি দিয়ে চার্জশিট দেওয়া হয় পিবিআই থেকে, পরবর্তীতে 3 জন থাকে। পদে পদে মামলাকে ডিস্ট্রয় করা হয়েছে, প্রত্যেকটা এভিডেন্স টেম্পারিং করা হয়েছে। এখানে যে মার্ডার উইপনগুলো ছিল সেগুলো নাই। দৃশ্যপটে হত্যা করা হয়েছে মাথায় আঘাত করে, যার ফলে কম্বাইন্ড ইফেক্ট অফ নিউরোজেনিক শক অ্যান্ড হাইপোভলিমিক শকে মৃত্যুটা সংঘটিত হয়েছে। বাদীর যে এজাহার এবং সাক্ষীদের যে বক্তব্য, আসামিদের স্বীকারোক্তি সব কিছু হুবহু মিল থাকায় এই মামলার 2 জন আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং 2 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং 302 ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড আদেশ দেন। এবং আসামি তুহিন গাজী তিনি শিশু হওয়ার কারণে তাকে 3টা ধারায় সাজা দেন, মোট 21 বছর আটক আদেশের নির্দেশ দেন। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.